ইডির ওপর হামলার ৫৫ দিন পর গ্রেফতার। এতদিন নাকি সন্দেশখালীর বিভিন্ন এলাকায় গা ঢাকা দিয়েছিলেন শেখ শাহজাহান। জেরায় চাঞ্চল্যকর তথ্য সিআইডির হাতে। শেখ শাহজাহান, অনেকে বলেন সন্দেশখালীর বেতাজ বাদশা। গত ৫ই জানুয়ারি শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হয় ইডি। সেই ঘটনায় বৃহস্পতিবার ভোর রাতে মিনা খাঁ থেকে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়। ভবানী ভবনে এখন দফায় দফায় শাহজাহানকে জেরা করছে সিআইডি। এতেই চাঞ্চল্যকর তথ্য সিআইডির হাতে। ৫ই জানুয়ারি থেকে বেপাত্তা ছিলেন শাহজাহান। কোথায় শাহজাহান? এ নিয়ে নানা জল্পনা তৈরি হয়। মাঝে শোনা যায় হয়তো বাংলাদেশে পালিয়েছেন শাহজাহান, কারণ তার বাড়ির খুব কাছেই বাংলাদেশ সীমান্ত। এবার সিআইডি সূত্রে খবর, জেরার মুখে শাহজাহান নাকি জানিয়েছেন এতদিন সন্দেশখালীরই বিভিন্ন এলাকায় ছিলেন তিনি। শাহজাহান নাকি এও বলেন, ইডির উপর হামলার পরই বাড়ির কাছে নিজের ভেড়ি এলাকায় অনুগামীদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে অনুগামীদের বলে দেওয়া হয় এরপর কি কি করতে হবে। কেউ কিছু জানতে চাইলে কি কি বলতে হবে সেটাও বলে দেওয়া হয় অনুগামীদের। এরপরই বাড়ি ছাড়েন শেখ শাহজাহান। সন্দেশখালীতেই এক একজন বিশ্বস্ত অনুগামীদের বাড়িতে থাকতে শুরু করেন। এক জায়গায় বেশি দিন থাকতেন না শেখ শাহজাহান। পরিবারের সদস্যদের বড় মেয়ের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেন তিনি, যার কিছুদিন আগেই বিয়ে হয়েছে। এভাবেই গ্রেপ্তারির আগে পর্যন্ত সন্দেশখালীরই বিভিন্ন এলাকায় নাকি গা ঢাকা দিয়েছিলেন শেখ শাহজাহান। নিউজ 18 বাংলা।